নাচ-গানের সাথে সাথে খেলাধুলার সাথে সাথে সমাজের ছায়াজাতের শোষক দলের সাথেও যুক্ত হয়। এতে কি হবে, আমাদের ধর্মনগর শহরে লাস্ট 2 বছরে প্রায় 700 থেকে 800 জন দিদিরা আমাদের নিজেরা কিন্তু প্রতি মান্থে একটা উপার্জন করছেন সেই স্বসহায়ক দল করে। কাজকর্ম কোনো কিছু ছোট না। আমি বলবো যে তোমাদের ছায়া যাতে স্বসহায়ক দলের সাথে যুক্ত হয় এবং আরো বেশি সংখ্যক যাতে দিদিরা এই তোমাদের ছায়ার সাথে যুক্ত হন এবং নিজেরা প্রতিষ্ঠিত হতে পারেন সমাজে। আমরা চাই যেভাবে আমাদের দ্রাবিড় যুগ ছিল, যেভাবে আমাদের ত্রেতা যুগ ছিল, তো ওই সময় তো আমাদের আমরা যে রামচন্দ্র পূজা করি, প্রভু শ্রী রামচন্দ্রকে কি বলে ডাকা হতো? আমাদের না শুধুমাত্র পুরুষোত্তম না, কার ছেলে বলে ডাকা হতো? কৌশল্যা নন্দন। আমাদের শ্রী কৃষ্ণকে কি বলে ডাকা হতো? যশোদা নন্দন। আমাদের প্রভু পুত্র হনুমানকে কি বলে ডাকা হতো? অঞ্জনী পুত্র। সব জায়গায় আমাদের মাতৃশক্তির তৎকালীন দিন থেকে মানে প্রত্যেকটা যুগে যুগে এই মাতৃশক্তির জয় জয়গার হচ্ছে। আমরা চাই এই যুগে আমাদের ভারতবর্ষে আমাদের পাশ্চাত্য দেশে কিন্তু নারীদের ততটুকু সম্মান নেই, বা মিডিল ইস্টের অন্যান্য কান্ট্রিগুলোতে নারীদের এতটুকু সম্মান নেই। শুধুমাত্র ভারতবর্ষে এমন একটা জায়গা যেখানে নারীদের মাতৃ রূপে দেখা হয় এবং সম্মান জানানো হয়। আমাদের যত ভগবতীরা আছেন সব ম্যাক্সিমাম কিন্তু আমাদের নারীদের উপর, যে আমাদের মা দুর্গা, মা কালী, আমাদের ধনলক্ষ্মীকে লক্ষ্মী মা, সরস্বতী মা, এই সরস্বতী মায়ের পূজা। নমস্কার। আজ তোমারানি ছায়ার ৫ম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা সব সদস্যরা ছাত্রছাত্রী, প্রশিক্ষক প্রশিক্ষিকা মিলে একটা সামাজিক কাজ করার উদ্যোগ নিয়েছি। আমরা জন্মলগ্ন থেকেই প্রত্যেক বছর কোনো না কোনো সামাজিক কাজ এই দিনে করে থাকি। প্রথম যেমন আমরা করেছি মেগা স্বাস্থ্য শিবির, তারপর বিনামূল্যে আমরা অনেক কিছু পরপর করে গেছি। এমনকি আমরা ৩য় বর্ষ পূর্তি উপলক্ষে আলগাপুর গ্রামেও একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম। এই বছর আমরা ৫ম বর্ষ পূর্তি উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। ব্লাড ডোনেশন ক্যাম্পে মোটামুটি আমাদের পদ্মপুর তথা ধর্মনগরের অনেকজন ডোনারই ব্লাড ডোনেশন করেছেন। তো আমরা আশাবাদী আমাদের ব্লাড ব্যাংকে আজকে আমরা কিছু হলেও ব্লাড দিয়ে ব্লাড ব্যাংকে পূর্ণ করতে পেরেছি। আমরা আগামী দিনে আরও প্রোগ্রাম থাকবে, যাতে আমরা এবার একটা বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠানও আমাদের টাউন হলে করতে পারি। তো এই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা এই চ্যানেলের সম্মুখীন হয়েছি। সবাইকে আবারও নমস্কার।